আচ্ছা ভাই, চকলেটের পড়ালেখার এই অবস্থা কে? একেবারে ভয়াবহ খারাপ। তুই এগুলা কি বলতাছস? অত পরীক্ষার মধ্যে সবকটাতে 100 তে 100 পাইছে। বাংলায় 100 পাইছে, ইংরেজি 100 পাইছে, অঙ্ক 100 পাইছে। ভাই তুমি এটা কি বললা আমারে? সবকটা পরীক্ষাতে 100-তে 100 পাইছে। ওর বইতে আমি 10টা প্রশ্ন করছিলাম, ও 2টাও পারে নাই। তাহলে ও পরীক্ষার মধ্যে 100-তে 100 পাই কেমন করে? সেটা আমি কেমন করে কম? আমি তো ওর পড়ালেখার খোঁজ খবর বেশি একটা নিতে পারি না। ও পরীক্ষার রেজাল্টের পরে মার্কশিট দেখাইলো, আমার মার্কশিটে দেখলাম সবকটাতে 100 তে 100। আপনার কথা তো আমার মাথার মধ্যে কোনোভাবে ধরতেছে না। ও প্রত্যেকটা সাবজেক্টে 100-তে 100 পাইছে, অথচ প্রশ্ন করলে একটা পারতাছে না। ও কোন স্কুলে পড়ে? অত পরে চুলকু মডেল কিন্ডারগার্টেন স্কুলে। এটা তো উল্লাপাল্লা কোনো স্কুল না, ওটা তো এই শহরের মধ্যে নাম করা একটা স্কুল। তুমি এটা কি বলতেছো? সেরা স্কুলের সেরা ছাত্রের এই অবস্থা? তাহলে তো বিষয়টা একটু তদন্ত করে দেখা দরকার। কিরে, তুই আবার কি তদন্ত করবি? না, ওই স্কুলের প্রিন্সিপালের সাথে একটু কথা বলতে চাই আর কি। আরে কন্টু ভাই, গরিবের দুয়ারে হাতির পাড়া, আপনি আপাতত আমার স্কুলটা ধন্য হয়ে গেছে তো কি মনে করে আইলেন ভাই? আমার বাইশটা চকলেট টুর থেকে তিরিতে উঠছে, দেখলাম প্রত্যেকটা সাবজেক্টে 100-তে 100 পাইছে। ও তো আপনাদের স্কুলে পড়ে। হ্যাঁ, আমি তো ওরা চিনি, ও আমার স্কুলের ছাত্রই। ও তো স্কুলে ফার্স্ট হয়েছে এবার। কিছু যদি মনে না করতেন তাইলে কি ওর পরীক্ষার খাতাগুলো একটু আমি দেখতে পারি? আপনি আসলে কি বলতেছেন? আপনার কথাবার্তা কোনো কিছু বুঝতেছি না। ও তো প্রত্যেকটা সাবজেক্টে 100-তে 100 পাইছে, ফুল মার্ক পাইছে। তাহলে ওর খাতা আপনি কি কারণে দেখবেন? যাদের বাচ্চারা কম নাম্বার পায় তাদের বাচ্চারা না স্কুলে এসে খাতা দেখতে চায়। এত কথার কি আছে? আপনি আগে বলেন তো খাতা দেখাবেন কিনা। আসলে ভাই হয়েছে কি আর কি যে বলি আপনারে, খাতাগুলি তো আর আমাদের স্কুলে এখন আর নাই। এগুলো আমরা কেজি দরে বিক্রি করে দিছি। রেজাল্ট দিয়েছেন মাত্র 1 সপ্তাহ, এখানে আপনারা খাতা বিক্রি করে দিলেন। আসলে আমি তো স্কুলের প্রিন্সিপাল, এগুলো আমি বেশি কিছু জানি না, মালিক পক্ষরা বিক্রি করে দেয়। আপনারা পরীক্ষায় যে প্রশ্ন করছেন সেগুলো আমি আমার বাইস্তারে ধরছিলাম। 10টা প্রশ্ন করছি, 2টাও পারে নাই। আর যে 2টা পারছে সেগুলোর প্রশ্নের উত্তর আমার পছন্দ হয় নাই। তাহলে সে প্রত্যেকটা সাবজেক্টে 100-তে 100 কি করে পাইলো? আর কি করে স্কুলের সেরা হয়? আসলে ভাই হয়েছে কি ঘটনা, আমাদের স্কুলে যে কজন পড়ালেখা করে সবাই আমরা বেশি বেশি করে নাম্বার দিই, যাতে গার্জিয়ানরা দেখে খুশি হয়, আর মানুষ যেন জানতে পারে আমাদের স্কুলে ভালো পড়ালেখা হয়, এখানে পড়লে 100-তে 100 পাওয়া যায়। আবার বাচ্চাদেরকে নাম্বার কম দিলে গার্জিয়ানরা অন্য স্কুলে নিয়ে ভর্তি করে দেয়, এই কারণে একটু নাম্বার বেশি বেশি করে দেয় আর কি। আর এতে করে আমাদের স্কুলের নাম ডাক ভালোই ছড়াইতেছে এবং আমাদের ব্যবসা ভালোই চলতেছে। আপনারা তো কষায়ের থেকে আরো খারাপ, আপনাদের ব্যবসা ঠিক রাখার জন্য ছোট ছোট কোমলমতি বাচ্চাদের জীবন নষ্ট করতেছেন। যে ছাত্র 100-র মধ্যে 30-35 পাওয়ার কথা, তারারে আপনি দিতেছেন 100-তে 100। আপনারা এই বাচ্চাদের আত্মবিশ্বাস এতটা বাড়াই দিতেছেন যে ও যদি কোনো সময় 100 থেকে 90 পা, তাহলে তার মানিয়ে নিতে খুবই কষ্ট হইব। এমনকি গার্জেনরা ওটা মানিয়ে নিতে পারবো না, অথচ তার 50 নাম্বার পাওয়ার যোগ্যতাই নাই। এতে করে কি আপনারা এই বাচ্চাদের ক্ষতি করতেছেন না উপকার করতেছেন? না ভাই, আসলে হয়েছে কি, কিন্ডার গার্ডেন কেজি স্কুলে পড়ালেখা তো এমনই হয়, এখানে একটু ব্যবসাটা সবাই বেশি বুঝে। পৃথিবীর আরো বিভিন্ন দেশে কিন্ডার গার্ডেন কেজি স্কুলের পড়ালেখার ব্যবস্থা এরকম না, আমাদের দেশের মতন না। আপনারা তো পড়ালেখাটার ব্যবসায় পরিণত করতেছেন, আপনারা তো বাচ্চাদের জীবনটা নষ্ট করতেছেন। ভালো ছাত্র তৈরি করার পরিবর্তে এক একটা বেন্না গাছের ডিকি বানাইতেছেন। ওরা যখন ভবিষ্যতে কোনো বড় প্রতিযোগিতা করতে যাইবো, প্রতিযোগিতা যাওয়ার আগে চিটকে পড়ে যাবো, কিন্তু তারা বুঝতে পারবে না কি কারণে চিটকে পড়ছে। ওরা বড় হয়ে যান ভবিষ্যতে কোন স্কুলে ভর্তি হওয়ার জন্য যাইবো, ভর্তি পরীক্ষা দেওয়ার সময় ওরা বাদ পড়ে যাবো, কিন্তু কি কারণে যে বাদ পড়ো সেটা তারা নিজেরাও জানতে পারবো না, কারণ তারা তো নিজেরা খুব সেরা ছাত্র মনে করে। আদত কিন্তু তারা কোনো সেরা ছাত্র না, তারা হলো বেন্নাকারের ডেহি, ভিতরে কিছুই না, ফাঁকা। আসলে কথা হয়েছে কি, সবকিছু নিয়ে ব্যবসা করা ঠিক না। শিক্ষাটা হয়েছে একটা মানুষ গড়ার কারিগর, এই কারণে আপনারা বর্তমানে ব্যবসা ঢুকাই দিচ্ছেন। আপনারা তো বর্তমানে শিক্ষাটারে একটা ব্যবসায়ী পণ্য মনে করেন। দয়া করে যে যত নাম্বার হবে তত নাম্বারই দিবেন, এই মিথ্যা মিথ্যা নাম্বার দিয়ে পোলাপানের জীবনটা নষ্ট করবেন না। ভাই তাহলে আপনি আজকে যান, আমি কর্তৃপক্ষের সাথে আলাপ করবো এই বিষয়ে। আপনি যা বলছেন প্রত্যেকটা কথা সত্য এবং শিক্ষণীয়।